हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल पितिस फैमिलीते तुम्हारे सकलके वेलकम जानाई। तो आजकेर এই ভিডিওটা হচ্ছে পার্ট 2 ভিডিও। তো আমরা কিভাবে কেমসে পৌঁছেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তোমরা অবশ্যই ভিডিওটা দেখেছো। তো তারপরে পৌঁছে কিভাবে আমরা ডক্টর দেখালাম অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখলে তোমাদের খুব উপকার হবে। তো আমরা এখানে জয়দেব বিহার স্ট্যান্ডে নামার পরে অটো ধরে যখন এই কেমসে পৌঁছেছিলাম, তো তখন বাজে ছিল রাত হচ্ছে 3:30 পৌনে 4টে নাগাদ বাজে। আর এটা হচ্ছে ওয়েটিং হল। তো এখানে সবাই কিন্তু ওয়েট করছে। আর এখানে দেখো এই কিন্তু ওই সাইড দিয়ে কিন্তু এটা হচ্ছে প্রথম রাস্তা। তো এই সাইড দিয়ে কিন্তু ওই মেন কলেজে তো সেখানে যাওয়া হবে যে ডক্টরের রেজিস্ট্রেশন ফ্রি টিকিট কাটার জন্য, তো তারপর ডক্টর দেখানোর জন্য। তো এটা হচ্ছে প্রথম রাস্তা। এই রাস্তাটা ধরে প্রথমে কিন্তু তোমরা কেমসের ভিতরে যেতে পারবে। আর ওইটা কিন্তু হচ্ছে হসপিটাল। তো ওইখানে ট্রিটমেন্ট হয় আর ডাক্তার দেখানো যেখানে হয় সেখানে আলাদা মেন হল আছে। তো দেখো যেহেতু আমরা 3:30-4টার সময় নেমেছি, রাস্তা কিন্তু এখন প্রচুর ফাঁকা মানে একদম ফাঁকা। তো 2-4 জন আছে। আর এখানে কি বলতো, রেজিস্ট্রেশন করার জন্য কিন্তু লাইন দিয়েছে তোমাদের দাদাভাই। তো রেজিস্ট্রেশনটা করে নিতে হবে। রেজিস্ট্রেশন করতে কিন্তু লেগেছিল 100 টাকা, পার হেড 100 টাকা করে। আমাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে দেখো। তো এই রেজিস্ট্রেশন কার্ডটা করতে কিন্তু 100 টাকা করে নিয়েছে। তো আমি দেখাবো আর তোমাদের দাদাভাই চেক আপ করবে, দুজনে চেক আপ করবো। আর এখানে তো ভুবনেশ্বর মানে উড়িষ্যা, সবাই তো উড়িয়া কথা বলছে আর বাংলা কথা তো সেরকম কেউ বলে না, খুব সমস্যা হয়ে যাচ্ছে। আর হিন্দি কথা তোমাদের দাদাভাই কিন্তু হিন্দি কথা বলছে, হিন্দি কথা বলে কিন্তু ম্যানেজ করছে। এখানে ডাক্তারের কাছে দেখাতে এলে উড়িয়া কথা বা হিন্দি কথা জেনে আসতে হবে, বাংলা কথা কিন্তু এখানে চলবে না। তো দেখো রেজিস্ট্রেশনটা হয়ে গেছে। তো তারপরে কিন্তু আমরা ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোরে যাচ্ছি ডক্টরের কাছে। তো ইএনটির যে ডিপার্টমেন্ট, তো সেখানে যেতে হবে। প্রত্যেকটা ডিপার্টমেন্টের এখানে কিন্তু ভাগ আছে। তো যে যার ডিপার্টমেন্টের সেইখানে কিন্তু গিয়ে লাইন দিতে হবে। আর যেহেতু অনেক মানুষের ভিড় আছে, ঢল আছে, দেখো এখানে কিন্তু রাত জেগেও কেউ আছে, তো এখানে সবাই শুয়েও আছে। তো যেরকম আছে পেশেন্ট ভর্তি আছে, কারোর অপারেশান হচ্ছে, পেশেন্ট ভর্তি আছে, তো এই রকমভাবে ওয়েট করছে বা ওয়েটিং হলে সেখানে ওয়েট করছে। আর এখানে যে 7th ফ্লোরটা আছে, তো 7th ফ্লোরেও কিন্তু সেখানে সবাই ওয়েটিং আছে। তো সবাই ঘুমাতে পারে, থাকতে পারে, কোনো এখানে প্রবলেম নেই। আর এখানে দেখো ভোর হয়ে এসছে প্রায় দেখো। আর ওটা হচ্ছে মেডিকেল কলেজ। তো এখানে বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টের ভাগ আছে। আর আমরা যাচ্ছি ইএনটি ডিপার্টমেন্টে। তো আমাদেরকে যে ভাই নিয়ে গেছিলো দেখো, ও কিন্তু সমস্তটা কিন্তু খোঁজ নিয়ে তো আমাদের পিছনে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো আমরা কিছুই জানি না, যেহেতু নতুন। দেখো এখানে বলছিলেন লাইন দেওয়ার জন্য। তো লাইন দেওয়ার জন্য তো এক জায়গায় দাঁড়িয়ে থাকা সম্ভব না, তাই দেখো ওয়াটার বোতলটা ছিল, তো ওয়াটার বোতলটা বললো এখানে লাইনে বসিয়ে দাও। তো সবাই দিয়েছে, সেইভাবে কিন্তু আমরা এখানে বসিয়ে দিলাম। তো কিছুক্ষণ পরে এখানে আমরা ওয়েট করছিলাম। তো ভাই বললো যে ঠিক আছে তোমরা এখানে ওয়েট করো, আমি একটু আসছি। তো আমাদের জামাইবাবু একজন গেছিলো ডাক্তার দেখানোর জন্য। তো ভাই কিন্তু এই দুজন পেশেন্ট নিয়ে কিন্তু খুব ছোটাছুটি করেছে। তারপরে দেখো এখানে কিন্তু এখানে হচ্ছে লিফটটা ছিল, এই লিফটে কিন্তু থার্ড ফ্লোরে যাওয়ার জন্য। আর এখানে দেখো আমরা যে ওয়েট করছি, তো কিছুক্ষণ পরে বললো যে না, দেখো এখানে কিন্তু এখানে লিস্ট দেওয়া আছে যে কোন ডাক্তার কোন ডিপার্টমেন্টে আছে, কোন ফ্লোরে আছে, তো সবটা এখানে কিন্তু ডিটেলস দেওয়া আছে। তো এইখানে এই ম্যাপটা দেখে ডিটেলসে কিন্তু যাওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। আর এখানে দেখো এখন এটা হচ্ছে মেডিসিন ডিপার্টমেন্ট, কিন্তু ফার্স্টে বললো কিন্তু ইএনটি কিন্তু এখানেই দেখা হবে, সেই জন্য আমরা এসে ফার্স্টে কিন্তু এখানে লাইন দিয়েছিলাম। তো তারপরে যখন বলছে যে সিকিউরিটি এসে বললো যে না, আজকে এখানে মেডিসিন ডিপার্টমেন্টে কিন্তু আজকে ইএনটি ডক্টর বসবে না, ইএনটি ডক্টর বসবে হচ্ছে থার্ড ফ্লোরে। তো আমরা সেই জন্য আবার থার্ড ফ্লোরে চলে যাচ্ছি। আর ভাই আছে কিন্তু জামাইবাবুর সঙ্গে। তো জামাইবাবু একা গিয়েছিলো তো সবাইকে ডাক্তার দেখানোর জন্য। তো জামাইবাবুর কাছে আছে আর আমরা এখানে কিন্তু দাদাভাই আর আমরা আছি। আমরা ঠিক আছে আমরা এগিয়ে যাচ্ছি। তো নিচে রেজিস্ট্রেশনের জন্য ওখানে প্রচুর ভিড়। আর এখন ইএনটি ডিপার্টমেন্টে কিন্তু সেরকম পেশেন্ট হয় না, হয় কম বেশি হয়, সেরকম এতটা ইএনটি ডিপার্টমেন্টে কিন্তু হয় না। তাই এখানে দেখো ফাঁকা, এই ফ্লোরটা কিন্তু ইএনটি ডিপার্টমেন্ট, তাই এখানে কিন্তু ফাঁকা ফ্লোর। তো তারপরে কিন্তু এখানে ভিড় হয়েছিল, তেমন একটা ভিড় হয়নি। আর আজকে কিন্তু ইএনটি ডিপার্টমেন্টে আমাদের ভাগ্যটা খুবই ভালো ছিল, যেহেতু ফ্রি অফ কস্ট ছিল। কিন্তু ডাক্তারের ফ্রি কিন্তু 1 টাকাও নেই, ফ্রি অফ কস্ট। আর দেখো এখানে চলে এসেছি ইএনটি ডক্টর দেখানোর জন্য। তো এখানে দেখো তারপরে দেখলাম এই ম্যাপটা, কিন্তু এখানেও কিন্তু ম্যাপ দেওয়া আছে। ম্যাপটা কিন্তু সব জায়গাতে দেওয়া আছে যে কোন ফ্লোরে কোন ডাক্তার কখন আছে, সব কিছু এখানে কিন্তু লেখা আছে। তো এখানে দেখে নিতে হবে। কিন্তু একটা অসুবিধা কী বলো তো, তো একটাই অসুবিধা হচ্ছে যেহেতু এটা ভুবনেশ্বর উড়িষ্যা ডিস্ট্রিক্টের মধ্যে, যেহেতু উড়িয়া কথাটা জানাটা অবশ্যই। তো আমরা উড়িয়া কথা তো বলতেও পারছি না, আর বুঝতে একটু একটু পারছি। আর তোমাদের দাদাভাই কিন্তু উড়িয়াটা বলতে পারছে না, বুঝতে পারছে কিন্তু হিন্দি কথা বলছে। তো আমরা হিন্দি কথা বলে কিন্তু ম্যানেজ করে নিয়েছি। আর ডক্টরবাবুও কিন্তু হিন্দি কথা বোঝে।
তো এখানে বাংলা কথা তো কোনো। মর্নিং ফ্রেন্ডস, তো আমরা এখানে ওয়েট করছি ডক্টরের জন্য। তো আমরা এসেছি উড়িষ্যা কলিঙ্গ মেডিকেল কলেজে। তো আমরা এখানে ENT ডক্টর দেখাবো। তো দেখো এখানে কেউ নেই এখন। আর আমরা এখানে পৌঁছেছি রাত 3টের সময়। তো 3টা থেকে আমরা এখানে ওয়েট করছি ডক্টরের জন্য। আর প্রিন্স কোথায় বলো তো? প্রিন্স এখানে বসে মোবাইল ঘাঁটছে, আর ও তো খুব কান্নাকাটি করছে ও দিদির কাছে যাওয়ার জন্য। ওখানে বসে আছে। আর কখন ডাক্তারবাবু আসবে? ডাক্তারবাবু আসতে 8টা-9টার দিকে ডাক্তারবাবু আসবে। তারপরে আমাদের লাইন, ওই যে এখানে দেখো বোতল রাখা আছে, ওইগুলো হচ্ছে লাইন। এই যে এখানে দেখো দূরে যে বোতলগুলো আছে ওইগুলো কিন্তু লাইন আছে। লাইন দিয়ে অনেকে নিচে গেছে দরকারে। আর আমাদের তো খাওয়া দাওয়া কিছুই হয়নি, ওয়েট করছি আগে ডক্টর দেখাই, তারপরে খাওয়া দাওয়া করবো। আর দেখো আমরা এখানে ওয়েট করতে করতে কিন্তু কিছু অনেক পেশেন্টও চলে এসেছে। আর প্রিন্স তো খুবই দুষ্টুমি দেখাচ্ছে। আর এখানে দেখো ENT ডিপার্টমেন্টে কিন্তু তোমার দাদাভাই এখানে রেজিস্ট্রেশন নিয়ে কিন্তু ওয়েট করছে। এই রেজিস্ট্রেশনটা জমা দিলে কিন্তু এখানে ডক্টরের কাছে তো কত নম্বরে ডাক্তারবাবু দেখবেন তো সেখানে ফোন করে দেবে। আর যেহেতু রাত জেগে সন্ধ্যা 6টা থেকে বাসে বসা হয়েছিল, সন্ধ্যা থেকে রাত 3টে 3:30 পর্যন্ত। আর প্রিন্স তো ওর বাবার কোলেই কিন্তু শুয়ে শুয়ে গেছে। আর তোমার দাদাভাই তো একটুও ঘুমায়নি, তাই একদম পরিশ্রম হয়ে গেছে। দাদাভাইয়ের প্রচুর পরিশ্রম হয়ে গেছিলো, তো বসতে বসতে ঘুমিয়ে পড়ছে দাদাভাই। আর ভাই দেখো সামনে কিন্তু ভাই কিন্তু এগিয়ে যাচ্ছে সামনে, সবসময় কিন্তু ভাই সামনেই আছে, আমরা কিন্তু পিছনে আছি। আর আমরা কি খুঁজছি বলো তো এখানে? তো আমরা এই ফ্লোরে টয়লেটটা দেখছিলাম যে টয়লেটটা কোথায় আছে। টয়লেটটা তাই এই দিকটা আছে, কিন্তু ভাই নিয়ে এসেছিলো দেখানোর জন্য। তো দেখো দেখতে পেয়েছি। আর এখানে কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর। কিন্তু এই হসপিটালটা ভীষণ ভীষণ ভীষণই ভালো। সব জায়গায় সমস্ত জিনিস কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, রুল বাই রুল। আর এখানে রুলগুলো ভীষণ সুন্দর। তো দেখো আমরা কথা বলতে বলতে একদম ডাক্তারবাবুর কাছে কিন্তু বসে আছি। দেখো ভেবেছিলাম এতটা ভিড় হবে না, তারপরে দেখলাম ভালোই ভিড় হয়েছে। এখানটা ENT ডক্টরের কাছেও ভিড় হয়েছে। তো আর হচ্ছে না, প্রিন্স তো খুবই কান্নাকাটি করছে, প্রিন্স তো কিছুতেই থাকতে চাইছে না। আর খাওয়া দাওয়া তো ঠিকঠাক হয়নি বাচ্চা। তো ওই কখনো নাস্তা, কখনো চিপস, কখন কেক, কখন জুস, কখন বিস্কিট, এই সমস্ত খেয়ে কাটিয়েছে। তো আমি বারবার যাচ্ছি ডাক্তারবাবু এসছে কিনা দেখার জন্য। তো 10টা বেজে গেছিলো, ডাক্তারবাবু কিন্তু এখনও আসেনি, তাই ওয়েট করছিলাম। আর প্রিন্স তো ভীষণ কান্নাকাটি করছে, বলছে বারবার বলছে দিদির কাছে যাব। আর ও কিন্তু তো ওর দিদিভাইকে দেখতে পায়নি বলে প্রিন্সের খুবই মন খারাপ হয়েছে। ও বলছে আমার দিদি কোথায়, দিদিকে খুঁজে পাচ্ছি না। তো তার জন্য আমি দেখো প্রিন্সকে নিয়ে একটু ঘোরাঘুরি করছি, ঘোরানোর চেষ্টা করছি। ও তো কিছুতেই বলতে চাইছে না, ওর দিদিকে ছেড়ে তো কোনো দিনই থাকেনি, তাই ওর খুবই মনের কষ্ট হয়েছিল, খুবই কষ্ট। ও কিন্তু খুব ভীষণ ভীষণ কান্নাকাটিও করছিল। তো দেখো 10টা বেজে গেছিলো, ডাক্তারবাবু কিন্তু আসেনি। তারপর ডাক্তারবাবু এসে কিন্তু চেক আপ করেছিল, চেক আপ করার পরে কিন্তু রিপোর্ট করতে দিয়েছিল। তো তারপরে রিপোর্টটাও করেছিলাম। তো রিপোর্টের কেমসে কিন্তু রিপোর্টের পয়সাটা খুবই কম। যেই রিপোর্টটা আমরা এখানে করেছিলাম, বেঙ্গলে করেছিলাম 1,500 টাকা, সেই রিপোর্টটা কিন্তু কেমসে 200 টাকায় হয়েছে। তো দেখো ডাক্তারবাবুর চেম্বারে কিন্তু তোমার দাদাভাই বসে আছে, আমি বসে আছি, ফাঁকে কিন্তু ভিডিওটা শ্যুট করেছি। হ্যাঁ, ডাক্তারবাবু ছিল না, ডাক্তারবাবু আমাদেরকে বসিয়ে রেখে একটু বাইরে চলে গেছিলো, তার জন্য সেই সুযোগে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ডাক্তারবাবুকে দেখানোর পরে রিপোর্ট করার জন্য দেখো আমরা লিফটে চলে গেলাম। রিপোর্ট নিয়ে ডাক্তারবাবুকে দেখানো হয়ে গেছে। ডাক্তারবাবু কি রিপোর্টে বললো অবশ্যই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। আর আমাদের কি হয়েছে, কি রিপোর্ট হলো, তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব পরের ভিডিওতে। তো চলো আমরা 7th ফ্লোরে পৌঁছে গেছি। এই 7th ফ্লোরে গিয়ে কিন্তু তোমাদের 7th ফ্লোর থেকে তোমাদের কেমসের নিচের সাইডটা তোমাদেরকে দেখাবো। তো দেখো এখানে একটা গণপতি বাপ্পা মৌরিয়া ছিল, তাই গণপতি বাপ্পা মৌরিয়ার কাছে আমি স্মরণ করলাম যে আমার যেন ভালো করে দাও, তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়, আমাকে যেন আর আসতে না হয় এত দূরে। ছোট বাচ্চাকে নিয়ে আসতে খুবই হ্যারাসমেন্ট করতে হয়েছে, ছোট বাচ্চার ভীষণ কষ্ট হয়েছে নিয়ে। তো এই 7th ফ্লোর থেকে নিচটা এত সুন্দর, এতটাই সুন্দর কি বলবো, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তোমরা যদি কোনো সময় এখানে এসে থাকো অবশ্যই এই 7th ফ্লোরে এসো। আর 7th ফ্লোরে এসে কিন্তু এখানে সাইডটা তোমরা সবাই কিন্তু দেখে যাও, ভীষণ ভীষণ সুন্দর। আর অনেক পাহাড় তো আছে উড়িষ্যাতে, মানে অনেক পাহাড় আছে। আর এই পাহাড়গুলো এতটাই সুন্দর লাগছে, ভীষণ সুন্দর। যতটা না ক্যামেরার মধ্যে তোমাদের সামনে আসছে, ততটা আমরা নিজের চোখে দেখেছি, ভীষণ ভালো লেগেছে।
আর তারপরে দেখো এখানে কিন্তু মেডিসিন নেওয়ার জন্য কিন্তু ফার্মেসিও আছে। তো নিচের ফ্লোরে ফার্মেসি আছে, ফার্মেসিটা কিন্তু অনেক বড়ই। তো এখান থেকে ফার্মেসি থেকে কিন্তু ভাই ওষুধ কিনছে। তো এক জায়গা থেকে ওষুধ কিন্তু কিনতে হবে, আর এক জায়গায় কিন্তু ওষুধটা বোঝার জন্য যেতে হবে, মানে কখন খাওয়াবে ওষুধটা, কখন কখন খেতে হবে। তো সেটা এক জায়গা থেকে দেবে ওষুধ, আর এক জায়গায় গিয়ে কিন্তু বুঝিয়ে আসতে হবে। তো যাই হোক, এটা তো আমরা জানতাম না। আমরা এখান থেকে দোকানে, আমার বেঙ্গলে কী হয়, ওষুধ কিনতে গেলে মেডিসিন দোকানে, ফার্মেসির দোকানে কিন্তু ওনারা বলে দেয় যে এটা সকালে, এটা রাত্রে, এটা দুপুরে, ওরা বলে দেয়। কিন্তু এখানে কিন্তু সেই সিস্টেম না। এখানে কিন্তু ফার্মেসিতে একবার ওষুধ দেবে, আবার এক জায়গায় যেতে হবে, আবার এক জায়গায় বোঝার জন্য যেতে হবে। তো যাই হোক, 1 মাসের জন্য মেডিসিন দিয়েছে। আর এই দেখো জামাইবাবু হাতে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে এখানে। আর প্রিন্স কোথায় বলো তো? প্রিন্স তো এখানে ঘোরাঘুরি করছে। এই দেখো প্রিন্স তো এইখানে আছে। প্রিন্স তো কিছুতেই থাকতে চাইছে না। আর এইগুলোকে কি বলছে বলো তো? ও বলছে এইগুলো দোলা, ও দুলবে। তো এগুলোকে তো দোলা যায় বলো? আর এখানে যে সিকিউরিটি ছিল ওরা কিন্তু বকাবকি করছে, ছোট বাচ্চা কিছু তেমনও বলতে পারছে না, তবুও বলছে যে এরকম করো না। তো ওরা তো উড়িয়া কথাই বলছে, মানে উড়িষ্যার দেশে তো উড়িয়া কথা বলছে। এবার আমরা বাংলা কথা বলছি, কেউ তো কারোর কোনো কথাই বুঝতে পারছি না। তো যাই হোক, ডাক্তার দেখানো হয়ে গেছে, রিপোর্টও করা হয়ে গেছে, ওষুধও নেওয়া হয়ে গেছে। চলো, সকাল থেকে তো কিছু খাওয়া দাওয়া হয়নি, তো কিছু খাওয়া দাওয়া করে নিই। আমাদের খেতেও সময় 2টো বেজে গেছিলো। তো যাই হোক, আমরা খালি পেটে ছিলাম সকাল থেকে। আমি খালি পেটে বিশেষ করেছিলাম, যেহেতু রিপোর্ট যদি কিছু করতে দেয়, তখন খালি পেটে যদি করতে দেয় তখন একটু সমস্যা হয়ে যাবে, তাই জন্য সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করিনি। তো চলো, খাওয়ার জন্য এখানে চলে এলাম। আর এখানে দেখো রেস্টুরেন্টটা ভীষণ ভীষণ সুন্দর রেস্টুরেন্ট ছিল। তো তারপরে খাওয়ার রেস্টুরেন্ট থেকে আমাদের ব্যাগে কিন্তু আবার আসতে হয়েছিল, যেহেতু একটা ব্যাগ রেখে চলে গেছিলাম, সেই ব্যাগটা আনতে কিন্তু আমরা আবার এসেছি। তো দেখো, এটা হচ্ছে নিরামিষ একটা সবজি তরকারি, ডাল, স্যালাড, আর মাছের ঝাল ছিল। আমিষে আর নিরামিষের ছিল, কিন্তু এটা হচ্ছে নিরামিষ। ডাল, সবজি তরকারি, শুক্তো, পাঁপড় ভাজা আর স্যালাড, এটা হচ্ছে নিরামিষ। আর এটা নিরামিষ প্লেটটা হচ্ছে 80 টাকা, আর আমিষ মাছের প্লেটটা হচ্ছে 90 টাকা। তো চলো, তোমার দাদাভাই দেখো প্রিন্সকে খাওয়ানোর চেষ্টা করছে। প্রিন্স তো খেতেই চাইছে না, ও বলছে পাঁপড় ভাজা খাবে। তো ফ্রেন্ডস, এখানে আসার সময় কিন্তু তোমাদের এই রেস্টুরেন্টটা তোমাদের দেখাচ্ছি। এই রেস্টুরেন্টটায় কিন্তু ভীষণ দাম সমস্ত কিছু। তো একটা সিঙ্গারা আমাদের এখানে 5 টাকা, ওখানে কিন্তু 15 টাকা দাম। তো সব কিছু এখানে দাম বেশি ছিল। তো তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম, কিন্তু তোমরা এলে কিন্তু পারলে খেয়ে দেখতে পারো। এখানের এগুলো সিঙ্গারাগুলো খুব টেস্টি, মিষ্টিগুলো খুব টেস্টি আছে। তো চলো, কেমন লাগলো তোমাদের ভিডিওটা? যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর ডক্টরবাবু আমাদেরকে কি বলেছে না বলেছে তো তোমরা দেখতে হলে পরের ভিডিওতে দেখো। আর এখানে কি বলো তো, এটা হচ্ছে চা কফি স্টল। এখান থেকে কিন্তু তোমরা চা কফিও খেতে পারো। আর এখানে কিন্তু আমরা বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমাদের সব কিছু ব্যাগপত্র গোছানো হয়ে গেছে, আর সময় হয়ে গেছিলো 3টে। তো চলো বাড়ি যাওয়া যাক।